তো মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় উনি ঠাকুরের চরণপথে এসেছেন। কয়েকদিন থাকার পরেই তিনি বুঝেছেন আমার জীবনের কাঙ্ক্ষিত মহাপুরুষকে আমি পেয়ে গেছি। আসলে মানুষের জীবন কি শুধুমাত্রই জন্মগ্রহণ করা এবং কর্মজীবনে প্রবেশ করা, তারপরে বৈবাহিক জীবন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংসারে আরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়া, তারপরে মৃত্যু, এইসবগুলো মাস্টারমশাইয়ের কাছে ক্রমশ ক্লিয়ার হচ্ছে। সেই জায়গায় তিনি আমাদের সকলের হয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে ঈশ্বরে কি করে মন। তো ঠাকুর খুব সহজ সরল সুন্দরভাবে বলেছিলেন। ঠাকুরের কথাগুলি খুব সাধারণের সঙ্গে অসাধারণ যুক্ত আছে। তিনি বলেছিলেন যে সাধু সঙ্গ, নির্জন বাস, তার নাম গুণগান, এইগুলোর সঙ্গে সঙ্গে একটু বস্তু বিচার করতে হবে। আমি কে, কোথা থেকে এসেছি, আমার জীবনের কথা, এইগুলো যদি তুমি চিন্তা করো তাহলে তোমার মন কনসেন্ট্রেট করতে পারবে ঈশ্বর। এই মনের কথা বলতে গিয়ে বলছেন, দেখো এমনকি কি করে একত্রিত করবে, তোমাকে একটু নির্জনে বসতে হবে। কি চিন্তা করবে? ঈশ্বরের চিন্তা করবে। কোথায় করবে? মনে মনে কোণে। বন কোথায় পাবে? এখানে মনেতেই করতে হবে, কোণেতেই করতে হবে। ঘরের একটা কোণ এবং মনেতেই বসে বসে ঈশ্বর চিন্তা করতে হবে তোমার। বলেছেন প্রথম দিকে চারা গাছকে বেড়া দিতে হবে, সেরকম সবরকম বাধা থেকে একটুখানি একটু সাবধান থাকতে হবে। আবার কি বলছেন, দেখো এই যে সংসার, এই সংসারে আমরা সবাই আছি। এই সংসারের কি সত্যিই আমাদের এই সংসারটা সত্য? হ্যাঁ, আমাদের দৃষ্টিতে সত্য, সবই আছে। কিন্তু তিনি কখনো কখনো বলেছেন এই সংসারটা যদি সত্য বলে মনে হতো তাহলে কামার পুকুরকে আমি সোনা দিয়ে বাঁধিয়ে দিয়ে যেতাম। তো বলছেন সংসারে সব কাজ করবে, স্ত্রী পুত্র সবাইকে নিয়ে থাকবে, কিন্তু জানবে একমাত্র ঈশ্বরই তোমার আপনার থেকে আপনার। সেই জায়গাটা তিনি আমাদের চিহ্নিত করার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা বুঝতে পারছো না? বড় লোকের বাড়ির দাসীরা কি কাজ করে করতো, কেমন ভাবে বাড়ির সব কাজ করে, অথচ তিনি জানে বা তারা জানে যে বাপ যদি কোনো রকম ভাবে অসন্তুষ্ট হয় আমাকে এখান থেকে সরিয়ে দেবে। আবার তিনি উচ্চ কি বলে ইনস্ট্যান্স দেখাচ্ছেন বা উপমা দিচ্ছেন যে কচ্ছপের কথা। কচ্ছপ জলে বেঁধে ঘুরে বেড়ায়, কিন্তু তার মন কোথা থেকে হারায় পায়। সেরকম বলছে যে সংসারে থাকতে গেলে ভক্তিরূপ তেল হাতে মেখে নিতে হয়। তারপরে যদি তুমি কাঁঠাল ভাঙো তাহলে তোমাকে কাঁঠালের আঁকা বিশেষ অসুবিধে করবে না। আবার উদাহরণ হচ্ছে দই যে বসানো হয়, যদি নির্জন না হয় তবে দই ঠিক মতো বসবে না। মনকেও ঠিক ওই রকম ভাবে বসাতে হবে। ঈশ্বর চিন্তা করলে তোমার কি হবে? ভক্তি হবে, বৈরাগ্য হবে। এটাই তোমার জীবনের সব থেকে বড় প্রাপ্ত। এটাকে ঠাকুর বলছেন শুদ্ধ ভক্তি, অহিন্দুকি ভক্তি, নারকীয় ভক্তি। 4 রকমের মানুষের চাহিদা থাকে। চতুর্বিধা যে আছে না, 4 রকম ভক্ত আছে। 4 রকম ভক্ত কি? আর্ত, জিজ্ঞাসু, অর্থাৎ জ্ঞানী। বিপদে আপদে পড়লে একরকম ভগবান নামে স্মরণ করবে। জিজ্ঞাসা, তারা শুধু জিজ্ঞাসাই করবে, ভেতরের দিকে মন নেই ঢোকা। অর্থাৎ ভগবানকে চিন্তা করলে, ভগবানকে
পুজো দিলে, ভগবানের চরণে চিন্তা করলে, আমি যদি প্রার্থনা করি তাহলে আমি অর্থ পাবো। এটা হলো থার্ড ক্যাটাগরি। আর ফোর্থ ক্যাটাগরিতে আছে যে জ্ঞানী। জ্ঞানীটা কি? ঠাকুর বলছেন যে ভালোবাসার জন্যই ভালোবাসা। ঠাকুরের চিন্তা করবো, ঈশ্বরের চিন্তা করবো, মায়ের নাম করবো, কিন্তু ওই একটাই ভাবনা আমার, কি করে আমার শুদ্ধ ভক্তি হয়। ঠাকুরের কাছে, ভগবানের কাছে চাহিদা, আমাদের চাহিদা কি থাকে? আমাদের সংসারে সকলে সুখে থাকুক, দীর্ঘজীবী হোক, আনন্দে থাকুক। আমাদের চাহিদা কি থাকে? ছেলেদের পড়াশোনা হোক ভালো করে, রোগ শোক, বিপদ আপদ এসব থেকে যেন মুক্ত হয়, এরকম। আর তাকে চিন্তা করলে তিনি সবটাই আমাদের রক্ষা, কোনো দিকেই বাদ রাখেন না। তো ঠাকুর আবার বলছেন যে মাস্টারমশাইয়ের কথার উত্তরে, মাস্টারকে ঈশ্বরকে দর্শন করা যায়। ঠাকুর আবার বলছেন হ্যাঁ, দর্শন করা যায়। কিভাবে দর্শন করা যায়? না ওই নাম গুণগান, বস্তু বিচার, ভালোবাসা। তুমি তোমার পরিবারের সবাইকে যেমন ভালোবাসো, স্ত্রী পুত্র কন্যাকে, সেরকম ঈশ্বরকে ভালোবাসো। আমরা অনেক সময় সেরকম ভালোবাসতে পারি না, সেই জন্যই ঠাকুর বলেছেন। বা আবার উদাহরণ দিচ্ছেন সতীর প্রতির উপর, বিষয়ের উপরে টান। এইসব যদি ঠিক ঠিক থাকে তাহলে কৃপণের ধনের উপরে যে টান, যে এই টানটার কথা ঠাকুর বারবার বলছেন, সেই টান। ঠাকুরের আবার উপায় কি বলছেন? বলছে খুব সিম্পল ভাবে কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা। তিনি বড় আপনার মানুষ, যতক্ষণে কেঁদে কেঁদে তার কাছে প্রার্থনা করবে তত দেখবে তিনি তোমার কথা শুনতে পাবেন। ঠাকুর অসাধারণ গান করতেন। অনেকে বলেন ঠাকুর যখন কথা বলতেন একটু তোতলার ভাব থাকতো, কিন্তু যখন গান করতেন তখন তোতলার বিশেষ কিছু পাওয়া যেত না। তিনি গান ধরেছেন, কি গান? তার গান মানুষের ভিতরে পৌঁছে যেত। যে কথা বলতেন সেই কথা সত্য হতো, সেই কথায় মানুষের বিশ্বাস জন্মে যেত। আর তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, অন্তর্যামী, যা কিছু করি না কেন ভগবানের। তো তিনি গান ধরেছেন কি? কখনো গান ধরছেন, কখনো নৃত্য করছেন, কখনো কথা বলছেন, আর সময় করে ঠাকুরের দিকে তাকিয়ে আছে। ডাকতে কেমন ডাক্তার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবাবিল্ল দল দাও, ভক্তিজন্ম বিষয়ে পদে পুষ্পাঞ্জলি দাও। গানের অর্থটিক সব ক্লিয়ার। বলছে ব্যাকুলতা হলেই অরুণোদয় হবে, তারপরে সূর্য। ব্যাকুলতার কথা বলতে গিয়ে বলছেন তিনি এক এক ভক্তকে এক একভাবে পথ দেখিয়েছে। সুরেন্দ্রনাথ মিত্রকে বলেছিলেন কি, শুধু পুরুষকারে হবে না, পুরুষকারের সঙ্গে সঙ্গে একটু ভগবানের প্রতি টান হতে হবে। সেটার কথা বলতে গিয়ে বলেছিলেন, দেখো বানর ছাড়া আর কে না, আর হলো বিড়াল ছাড়া। বানর ছাড়া মাকে ধরে, মাকে ধরে থাকে, আর বিড়াল ছাড়াও মাকে ধরে থাকে। দুজনের মধ্যে তফাৎ কি? মা বিড়াল ছাড়াকে ধরে থাকছে, কোথায় থাকবে, কোথায় রাখবে, সব কিছু। বাঁদর ছাড়াকে মাকে ধরে থাকবে। মা কোনোভাবে যদি হাত ফসকে যায় তাহলে সবটাই সমস্যা হয়ে যাবে। যেমন জমির উপর দিয়ে জলের সময়, বৃষ্টির সময় বা আলপথ দিয়ে যাওয়ার সময় ছেলে বাবার হাত ধরেছে, আর বাবা ছেলে হাত ধরতে দুটোর মধ্যে তফাৎ আছে। ছেলের হাত যে কোনো মধ্যে ফসকে যেতে পারে, আর বাবা যদি ছেলের হাত ধরে তাহলে এই জায়গাটা আসে না। তো আমরা দেখি ঠাকুরের জীবন যত দেখি ততই নিশ্চিত হই। যারা ঠাকুরের কাছে আসতেন তারা অভিভূত হতেন, তারা বিস্মিত হতেন, তারা আনন্দে বাজারে এসে আনন্দ নিয়ে ফিরতেন। আনন্দের হাট বসাতেন, সেই হাটে যারা আসতেন তারাও ওই আনন্দে নিয়েই
সওদা করে ফিরতেই চায় না, এরকম। তো যারা তার কাছে আসতেন, এরকম রামবাবু, মনমোহন বাবু, এরা তাদের স্মৃতিকথায় বলছেন, আমরা যখন ঠাকুরের ঘরে গেলাম, তিনি মাথা নত করে আমাদের অভিবাদন করতেন বা করতেন, খুব ভালো। তারপর আমরা কি দেখতাম? প্রশান্ত মূর্তি, প্রশান্ত মূর্তি একটা, সঙ্গে সঙ্গে কি মধুর আলাপ, এত মিষ্টি ব্যবহার, বাচ্চারণ্য শূন্যতা, অথচ সহজ অথচ যুক্তিপূর্ণ সমস্যার সমাধান ইত্যাদিতে দেখে আমরা মুগ্ধ হতাম। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুগ্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে বসে থাকি। এতে আমরা কি পেতাম? আমরা পেতাম অননুভূত শান্তি এবং বিমল আনন্দ। শুধু এইটা পেতাম তো নয়, ওটা নিয়ে আমরা গিয়ে ফিরতাম, আবার ভাবতাম যে কবে সপ্তাহান্তে আমাদের কর্ম থেকে আমরা কিছুটা ছুটি পাবো, আবার তার চরণে গিয়ে বসবো। তাদের এটা মনে হতো ঠাকুর যেন কত কালের পরিচিত, একদিনের পরিচিত নয়। যারা যাদের প্রত্যেকের এটা মনে হতো যে আমি ঠাকুরের অনেক পরিচিত। শুধু ঠাকুরের কথা কেন বলি, মায়ের জীবনে দেখবেন কত আপনার করে মা নিচ্ছে, আর ভক্তরা কত ভাবে মাকে কাছে পাচ্ছে। তারা বলছেন আমরা তার কথার অমৃত পান করে বিভোর হয়ে যেত। তারা কি বলছেন যে গৃহে ফিরতে আমাদের মন চাইত। সেখানে তাদের ছোট গান রচনা করেছিলেন, বলছে প্রাণের ভারে গান গাইতাম। সেই গানটা কি না, গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণ তলে পড়ে থাকি অনিবার। গৃহে ফিরে যেতে মন চাহে না যে আর, ইচ্ছা হয় ওই চরণ তলে পড়ে থাকি অনিবার। মাস্টারমশাই কথা আমাদের মধ্যে কত অমৃত ছড়িয়েছে। একটা জায়গায় তিনি লিখছেন, অনবদ্য এই বই আজ কত ভাষায় ট্রান্সলেট হচ্ছে, কত মানুষ এই বই পড়ছেন, কত মানুষের ভেতরে ভগবানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ব্যাকুলতা বাড়ছে। এক জায়গায় তিনি লিখছেন কথা বলে, চলো ভাই আবার তারকে দর্শন করতে যায়। সেই মহাপুরুষকে, সেই বালককে দেখ, কেমন ভালো, যিনি মা বই আর কিছু জানেন না, যিনি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন, তার জন্য তো নয়, তিনি সম্পূর্ণ আমাদের মতো যারা ভগবানের অবিশ্বাসী, যাদের নাস্তিকতা আছে, অবিশ্বাস আছে, বর্তমান জীবনে ইন্দ্রিয় পরায়ণতা আছে, ভৌগোলিকতা আছে, সেই জায়গা থেকে আমাদের জন্য তিনি এসেছেন। তিনি বলে দেবেন কি করে এই কঠিন জীবন সমস্যা পূরণ করতে হবে। বর্তমান যুবক কঠিন সমস্যা কি করে, কিভাবে পূরণ করতে হবে। সন্ন্যাসীকে বলে দেবেন, গৃহীকে বলে দেবেন, অবারিত দ্বার দক্ষিণেশ্বরের কালীবাড়িতে অপেক্ষা করছে। কোথায় অপেক্ষা করছে? দক্ষিণেশ্বরের কালীবাড়ি। চলো চলো তাকে দেখব, চলো ভাই অহেতুক কৃপা সপ্তচয়। এই ভগবান শক্তি দিয়েছেন বলেই তাই কথাগুলোর মধ্যে এরকম পাই, যে অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন, ঈশ্বর প্রেমে নিশিদিন মাতোয়ার বা কি সহাস্য বদন, শ্রীরামকৃষ্ণকে দর্শন করে মানব জীবন সার্থক। একটা জায়গা থেকে লিখেছেন কথা, বলছে যে অমর কথা তার শিক্ষা প্রতি শ্রীম মাস্টারমশাই নাম সত্যি সুপরিচিত। হ্যাঁ, তিনি বহু বছর ধরে কখনো কলেজে পড়েছেন, কখনো স্কুলে পড়েছেন। তিনি এসেছিলেন 1882 সালের 5 মাসে, ফাল্গুন মাসে। তিনি কি দেখেছিলেন সেখানে? বলছেন এক ঘর লোক কি সবাই নিস্তব্ধ বসে তার কথামৃত পান করছে। তার কি মনে হয়েছে শুধু সাক্ষাৎ শুনতে ভগবত কথা করেছে, বিতরণ করছে, বা সর্বতীর্থের সমাগম হয়েছে। রামানন্দ স্বরূপ ভক্ত সঙ্গে বসে আছেন, আর কি মহাপ্রভু ভগবানের নাম কীর্তন করছে। এরকম আবার বলছেন আরেক জায়গায়, তিনি দেখছেন এবং অবাক হচ্ছেন,
প্রচন্ড মননশীল মানুষ, যুক্তিশীল মানুষ, বুদ্ধিমান মানুষ, ভক্তিমান মানুষ। বলছেন যে ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হতে পারে? মহাপ্রভুর যেমন বাহ্যদশা, অন্তর্দশা, অর্ধবাহ্যদশা হতো, তিনি ঠিক সেরকমই তার মধ্যে দেখছেন। বলছে না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। ঠাকুরের দেহ রোমাঞ্চিত, মাঝে মাঝে রোমাঞ্চিত হচ্ছে, আর অনবরত ভাব সমাধ, মুহুর্মুহুর ভাব সমাধি পৃথিবীতে কোথাও পাওয়া যাবে। মাঝে মাঝে দেখছেন কি আর নীরবে হাসছেন, কি যেন অপরূপ কিছু দর্শন করছেন, আর মহানন্দে ভাসছেন। বুঝছেন, ঠাকুর মহানন্দে ভাসছে। আমরা বলি 3 রকমের আনন্দ আছে, বিষয় আনন্দ, টাকা পয়সা সংসার নিয়ে থাকার মধ্যে যে আনন্দ, ওটা থেকে আরেকটার মধ্যে ভগবান নাম গুণগানে আনন্দ, আর তারপরে আছে আরো আনন্দ, আরো আনন্দ আছে, বিষয় আনন্দ, ভজন আনন্দ, আর এই দিব্য আনন্দ। এই দিব্য আনন্দ ঠাকুরের বা ব্রহ্মানন্দ, দিব্যানন্দ বা ব্রহ্মানন্দ, এটা হচ্ছে। তারপরে আমার বলছে মাস্টারমশাই কিন্তু আমাকে তাকে জিজ্ঞাসা করেছে, যে তৈরি হয়েছে তাকেই তো, যে তৈরি হয়েছে তাকেই তো মানুষ জিজ্ঞেস করবেন, আচ্ছা আমাকে তোমার কি মনে হয়? সেই জায়গায় উত্তরে মাস্টারমশাই বলছে যে এরূপ জ্ঞান বা প্রেমাভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখিনি। এরকম বিশ্বাস, এরকম জ্ঞান, এরকম প্রেমাভক্তি, বৈরাগ্য, উদার ভাব কখনো কোথাও দেখিনি। আরো প্রায় 7 মাস পরে বলছেন ঠাকুর তাকে বলেছিলেন, কি বলেছিলেন? আচ্ছা আমাকে তোমার কি মনে হয়? তাতে মাস্টারমশাই বলেছিলেন আপনি অনন্ত, ঈশ্বর যেমন অনন্ত, আপনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায়। স্বামীজিও সেই কথা বলতেন যে পুরাণ ভাগবতে কি আছে জানি না, ঠাকুরের ভাব হচ্ছে অনন্ত ভাব। ব্রহ্মজ্ঞানের ইয়ত্তা হয়তো, কিন্তু প্রভু অনন্তভাবে ইয়ত্তা হয় না, এটা আমরা দেখছি ঠাকুর বলছেন, স্বামীজি বলছেন। বলছেন 1883 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মতিথি। ভক্তরা বুঝতে পেরে গেছে যে কে এসেছেন। ঠাকুরের ছোট ঘটনায় করছে, কখনো পঞ্চবর্তী ঠাকুর বুঝতে পেরে বলছে ভক্ত সঙ্গে সংকীর্তনে যোগ দিয়ে তিনি সমাজ। তারপর কি বলছেন? বলছে ভক্তরা বড় বড় করে মালা দিয়ে তাকে সাজিয়েছেন। মাস্টারমশাই দেখছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়িয়ে আছে। মাস্টারমশাইয়ের স্বরূপ কিন্তু ঠাকুর জানিয়ে দিয়েছেন, তোমাকে এই পঞ্চবটির দিক থেকে যখন এই সংকীর্তন, মহাপ্রভু সংকীর্তন নিয়ে দল বেড়ে এসেছিলেন, আমার ঘরের পাশ দিয়ে গিয়েছিলেন, তখন তোমাকে কিন্তু ওর মধ্যে দেখেছি। আর একজনকে দেখেছি, তিনি হল বলরাম বসু মহাশয়। বলছেন যে গভীর ভাব সমাধি মহান প্রভু কখনো অন্তর্দশা, কখনো জড়চিত্রান্বিতের ন্যায় বাহ্য শূন্য হয়ে পড়েন, কখনো বা অর্ধবাহ্য দশা, তখন প্রেমাবিষ্ট নৃত্য করতে থাকছেন। ভাবে তো এক এক রকম থাকে, কখনো চিত্রাহ্লাদের মতো থাকছেন, কখনো নৃত্য করছেন, কখনো কথা বলছেন, এরকম যা মহাপ্রভুর মধ্যে সেরকম। তখন সংকীর্তন করেন। ঠাকুর নববস্ত্র পরিধান করে ছোট কাঠটিতে বসতেন। কেউ ধুতি চাপা ফুলের মতো রং করে নিয়ে এসেছেন, কেউ মালা নিয়ে এসেছেন, কোনোভাবে চন্দন করিয়ে দেওয়া হচ্ছে। এরকম বিশেষ দিন, সেই দিনগুলোয় আমরা ঠাকুরের ভক্তদের আগমন বইয়ের মধ্যে পড়ি। তারপর কি বলছেন? ঠাকুর ছোট খাটটিতে বসছেন, লিখছেন মাস্টারমশাই যে দেব দুর্লভ পবিত্র মোহনমূর্তি দর্শন করে নয়নের তৃপ্তি হয়।
চোখ নেই, আমরা তাই ঠাকুরের রূপ বুঝতে পারি, কিন্তু বলছে নয়নের তৃপ্তি হয় না, বারবার তার দিকে তাকতে তাকতে ইচ্ছা হয় আরো দেখি আরো দেখি। কিছুদিন পরে ঠাকুর আবার জিজ্ঞাসা করেছে, আচ্ছা আমার সঙ্গে কি কারণ তুলনা হয়? তিনি উত্তর দিচ্ছেন, আপনাকে স্বয়ং ভগবান নিজে হাতে করেছে, আর আমাদের কলে পেলে প্রয়োগ করেছে। নিজে হাতে ভগবানকে, ঠাকুরকে ভগবান করেছে, এটাই বলছে। আচ্ছা এতে কিছু আছে, তুমি কি বলো? প্রশ্ন করে ঠাকুরের দিকে চেয়ে মাস্টারমশাই তাকিয়ে আছেন ঠাকুরের দিকে, তারপরে ভাবছেন ঠাকুরের হৃদয়ের মধ্যে কি সাক্ষাৎ মা আছেন? মা কি দেহ ধারণ করে এসেছেন জীবের মঙ্গলের জন্য? আবার কয়েকদিন পরে ঠাকুরের কাছে বেদান্তের উচ্চ ব্যাখ্যা শুনে তার মনে হলো যে যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিকৃষ্ট বাক্য বেদান্ত বাক্য, যার শ্রীমুখ দিয়ে ভগবান কথা কন, যাহার কথা মৃত লইয়া বেদ বেদান্ত ভাগবত গ্রন্থাকার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করে কথা কহিতেছে। শ্রীরামকৃষ্ণের ভিতরে কি আছে এটা ভাবিকালের মানুষকে বুঝিয়ে দিতে হবে। সেই জন্যই আমরা দেখি মাস্টারমশাইয়ের জন্যই এই কথা। রাজা মানুষ লিখতে গিয়েছেন, মহাপুরুষ মা লিখতে গিয়েছেন, আর অনেকে লিখতে গিয়েছেন। ঠাকুর বলছেন তোমাদের ওটা দরকার, ওর জন্য নির্দিষ্ট লোক আছে। তখন মাস্টারমশাই কথা মতো লেখেনি। 1885 সালের মার্চ মাসে তাকে বলতে দেখা যায়, অবতার হন আর নাই হন, ইহারি চরণপ্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার তো জো নাই। তারপর কি বলছেন, ইহারে করিয়াছে জীবনের ধ্রুবতা। আবার বলছেন তিনি অনেকটা দূর চলে গিয়েছেন, আবার ফিরে আসছেন ঠাকুরের কাছে কি একটা কথা জিজ্ঞাসা করে। এই এক অপূর্ব বর্ণনা। আমরা অনেক সাহিত্যিকের লেখা দেখি, কিন্তু ঠাকুরের লেখা দেখলে বুঝতে পারবো যে কি অসাধারণ শক্তি তিনি পেয়েছেন। বলছেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচরণ করতেছেন। মার মন্দিরের মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল। নিয়োগ নাট মন্দিরের একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোকে। ঠাকুর সেই ক্ষীণ আলোকের মধ্যে একাকী পাদচরণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। তিনি অন্য সময় দেখতে পাননি কখনো, কখনো আগেও পরেও কখনো দেখেছেন বলে আমরা এটা করি না। তারপরে মাস্টারমশাই উদাহরণ দিচ্ছেন, পশুরা যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছে। আত্মারাম সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। আমার একটা জায়গায় ঠাকুর ঝাড়তলা হইতে দাক্ষিণাস্য হইয়া আসিতেছেন। ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ অগরমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে। তাহাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখা গেছে। এই যেমনভাবে মেঘের ছবি সেরকম বলছেন, সেটা প্রতিবিম্বিত কি হয়েছে। ঠাকুর ঝড়তলা হইতে আসিতেছে, যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ বিনাশী হরি পালন পুজো সম্ভুতা শুভনদীর তীরে বিচরণ করিতেছে। সাক্ষাৎ তিনি উপস্থিত। তাই কি ব্রহ্মলতা গুল্ম উদ্যানপথ দেবালয় ঠাকুর প্রতিমা সেবকগণ দৌবারিকগণ প্রত্যেক ধূলিকণা এত মধু বোধ হইতেছে। আবার একদিন কথা বলছে, দক্ষিণে যদি খুব ঝড় হচ্ছে, তাই থেকে ঘরের ভিতর ঠাকুর বিভোর হয়ে নৃত্য করছে। এক একটা সিন আমাদের কাছে। দেশ বিদেশের মানুষ তার কথা চিন্তা করবেন, নীরবে বসে ভাববেন, ধ্যান করবেন, ধ্যানের মধ্যেই তাকে পাবেন যে বিভোর হয়ে নৃত্য করতে লাগে। মুখে গান, কি গান গাইছেন সেই তবুও ঝড় জলে, যে কখনো কি রঙে থাকো মা শ্যামা সুধা তরঙ্গী, মায়ের প্রলম্বের মূর্তি দেখে নৃত্য। আরেক জায়গায় লিখছেন, ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয়, চারিবর্ণ এক হয়, ভক্তিরই জল ধন্য শ্রীরাম। ভক্তিতে তিনি সব কিছু ধরে রেখে দিয়েছেন, বেঁধে দিয়েছেন। ভক্তিতে সব মিলে যায়।
বলছেন যে ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয়, তুমি সনাতন ধর্মের বিশ্বজনীন ভাব আবার আবার মূর্তি মান করি, তাই বুঝি তোমার এত আকর্ষণ। এরপরে দেখা যাচ্ছে যে তার কথাগুলো বলতে গিয়ে বলছেন যে সত্যি কোনো রক্তপাত নেই ঠাকুরের আসার পর, কোথাও কোনো রক্তপাত নেই, ঠাকুরের বইয়ের মধ্যে কোথাও এসব কিছু নেই, কোথাও অত্যাচারের কথাও নেই, কোথাও দ্বন্দ্ব নেই, কলহ নেই, বিরোধিতা নেই, কেবলমাত্র পিওর লাইফ। স্বামীজি অন্যদের বলতে, তোকে বিদেশে পাঠিয়েছি, তোর জীবন তুই দেখ, ওই জীবনেতেই দেখবি সমাধান হয়ে যাবে, মানুষের কাছে বোঝা যাবে তুই কে এসেছিস। সেই জীবনটাই ঠাকুর আমাদের কাছে দেখিয়েছে। বলছেন সেই শুদ্ধ জীবন সবলম্বন কথার অমৃত দ্বারা বিশ্বজোড়া বিচ্ছিন্ন বাঁধকে দূরে সরিয়ে এক প্রেম ও মৈত্রীর বন্ধনে সকলকে মেলাতে চেষ্টা করেছে, সকলকে চেষ্টা করেছে। সত্যি তাই, ঠাকুর এক নিশ্চয় পুরুষ। অবতার রূপে আমরা তাকে দেখি। স্বামী বিবেকানন্দ বলছেন, কি বলছেন, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হচ্ছেন অবতার বরিষ্ঠ। অবতার বরিষ্ঠ তিনি বলেছেন, তার মধ্যে সব অবতারের শক্তি রয়েছে। কিরকম? রামের আছে সত্য। ঠাকুরের জীবন দেবেন কাছাকাছি শম্ভু মল্লিকের বাড়ি ছিল। শম্ভু মল্লিক ঠাকুরের সঙ্গে কথা প্রসঙ্গে শুনলেন, কি শুনলেন? যে ঠাকুরের পেটের কিছু গোলমাল আছে, তিনি আপিল দিলেন, কোথায় আপিলের জল খেলে ঠিক হয়ে যাবে এরকম কিছু। তিনি বলেছেন ওষুধটা ওটা আমার কাছ থেকে নিয়ে যাবেন। তারপর তিনি ভেতরে গিয়ে আসেন না, তিনি কর্মচারীর কাছ থেকে নিয়েছিলেন। বলছে কি অবস্থা দেখো, আমি ওইটা নেবার পর সামনে কিছু দেখতে পাচ্ছি, পেছনে যেই দেখাচ্ছে আমি সব দেখতে পাচ্ছি, আমার কাছে সমস্ত অন্ধকার হয়ে গেল সামনের দিকটা। পরে আমার মনে হলো, কি মনে হলো, যে ওইজন সম্ভব বলেছেন আমার কাছ থেকে নিয়ে আসতে, আমি তো তার কাছে না নিয়ে এসে আমি তার কর্মচারীর কাছে নিয়ে এসেছি। এই সত্য অপলাপ হয়েছে, সত্যের অবমাননা হয়েছে, সত্যকে ঠিকমতো ধরা হয়নি। সেই জন্যই যেই বলছেন আমি দরজা দিয়ে ফেলে দিলাম, সঙ্গে সঙ্গে আবার পরিষ্কার হয়ে গেল, এই সত্য দেখা গেল। আবার দেখুন ত্যাগ, এই ত্যাগ চিন্তা করা যায় না। তিনি নিজে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন, অত বড় পণ্ডিত, অত বড় পূজারী আর পণ্ডিত তো তার মধ্যে তো রয়েছে, কিন্তু তো ঠিক। তিনি নিজের ব্রাহ্মণত্বের অভিমান সরাবার জন্যে রসিক ম্যাথুরের বাথরুম টয়লেট দিয়ে পরিষ্কার করে আসতেন। শুধু পরিষ্কার নয়, বলছে আমার তো বড় বড় চুল ছিল, সেই চুল দিয়ে আমি মুছে আসতাম। তিনি আমার বলছেন, সত্যি তাই, আমাদের সাধুরা তো বিচার করে দেখছেন যে স্বয়ং বুদ্ধদেব ত্যাগ করলেন। কাকে ত্যাগ করলেন? স্ত্রীকে ত্যাগ করলেন, পুত্রকে ত্যাগ করলেন, সব ছেড়ে সংসার ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু শ্রীরামকৃষ্ণ ত্যাগটা কোথায়? তার তো কিছু নেই, তিনি কি ত্যাগ করবেন? এক হাতে মাটি, এক হাতে টাকা, দুই ত্যাগ করলেন গঙ্গা। শুধু কি তাই? তিনি তো তার স্ত্রীকে ত্যাগ করেননি, তিনি তার স্ত্রীকে তার ঘরে আশ্রয় দিয়েছেন, একই বিছানায় তারা শুয়েছেন, স্ত্রীর অসুখের সময় তিনি নিজে হাতে সেবা করেছেন, এই স্ত্রী মূর্তিকে তিনি পুজো করেছেন, সারা রাত ধরে পুজো করেছেন ষোড়শ রূপে। এই যে জায়গাটা, এত বড় ত্যাগ তিনি কেউ কোথাও দেখেনি। মাঝিতে মাঝিতে ঝগড়া হয়েছে, শ্রীরামকৃষ্ণের পিঠে ডাক পেয়ে হৃদয় বলছেন, মামা কে তোমাকে সব কাণ্ড করেছে বলো, আমি তার কি বলে ঘর থেকে মাথা নামিয়ে দেব। দেখুন এই যে ছোট আমি আর বড় আমি, এই বড় আমিকে কোথায় তিনি পৌঁছে গেছে, মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তিনি অনুভব করছেন।
শিবজ্ঞানে জীবসেন কথা প্রসঙ্গে কেউ বলছেন যে জিসাস ক্রাইস্টের মধ্যে দেখা যাচ্ছে অন্ধকে তিনি চোখ দর্শন করালেন, চোখ দান করলেন, কুষ্ঠরোগীকে তিনি ভালো করে দিলেন, অভাবী মানুষকে একটুখানি দুঃখমোচন করলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের কিভাবে তিনি স্বামী বিবেকানন্দকে দিয়ে গেলেন শিবজ্ঞানী জীবসেনটা আইডিয়া? কোথায় তিনি বৈদ্যনাথ দর্শনে গেলেন? যতক্ষণ না তাই সেই মুমূর্ষু মানুষগুলোকে বস্ত্রের ব্যবস্থা হচ্ছে, অন্নের ব্যবস্থা হচ্ছে, তেলের ব্যবস্থা হচ্ছে, তিনি মন্দিরে যাবেন না বলুন? সর্বভূতে তিনি, এটা উপনিষদ বলছে, এটা গীতা বলছে, সবাই আমাদের দেখছি আমরা, কিন্তু সেটা মোস্ট প্র্যাকটিক্যাল। কি অসাধারণ জায়গায় তিনি আমাদের পৌঁছে গিয়েছেন। বর্তমান যুগ হচ্ছে ভোগবিলাসের যুগ, আত্মকেন্দ্রিকতার যুগ, অহং সর্বশক্তিতার যুগ, আত্মবিমানের যুগ। অক্টোপাসের মতো আমাদের ধরে আছে। উপায় উপায় ভগবানকে ধরা। ভগবানকে ধরলে আপনার মন পবিত্র হবে, শুদ্ধ হবে, আপনি আনন্দিত হবে। উপায় কি? উপায় হচ্ছে তার বই একটু একটু পড়া, তার কাছে বসা, একটু তার নাম নিয়ে থাকা। আমি আজকে দেখছিলাম যে আমাদের পূজনীয় প্রেসিডেন্ট মনে কিছুদিন আগে শরীর দিয়েছে, কিন্তু সময় হয়ে গেছে। জাস্ট আমি দুটো একটা কথা বলি, আমাকে শেষ করতে হবে, কটার সময় ঘটনা এরকম, তিনি ম্যাড্রাসে জন্মেছেন, বোম্বের উপকণ্ঠে নাসিকে তার বাবা থাকতেন। বোম্বেতে তিনি কমার্স করে তারপরে আবার বিয়েও করছেন। এরকম দিন যায়, তিনি খেলাধুলা পছন্দ করেন, তিনি বই পড়তে পছন্দ করেন। মহাত্মা গান্ধী বই পড়ছেন, নেপোলিয়নের বই পড়ছেন, নেপোলিয়নকে দিয়ে হঠাৎ তার মনে সন্দেহ এসেছে, আচ্ছা এই যে আমি চাকরি করতে যাচ্ছি, সকাল 10টায় বিকেল 5টায় ফিরছি, এই যে অর্থ উপার্জন করছি, এরপর 30 বছর পরে আমার সংসার, তারপরে ছেলে মেয়ে নাতি নাতনি, এটাই কি সব? তিনি বলছেন, আমি যখন আমার পরিচিত মেননকে বললাম, আচ্ছা আমার এসব কথা মনে হচ্ছে, মেনন সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন, তুমি এসব কি ভাবছো, ছাড়ো সব। কিন্তু আমার মনে দৃঢ়ভাবে বসে আছে, কে আমি, কোথা থেকে এসেছি। ওরলিতে যাই, সমুদ্র সৈকতে বসে থাকি, সমুদ্রের ঢেউ আসছে, সেটা দেখছি, পাথর দেখছি, আকাশ দেখছি, আর মনে মনে ভাবছি আমি কত ক্ষুদ্রাতে ক্ষুদ্র। তারপরে আবার মেরির পিছিয়ে আসছে, সেখানেও বেড়াচ্ছে। তো ওই ওরলি পিছে থাকতে থাকতে তার মনে হলো, হঠাৎ একটু চোখ বুঝতেই মনে হলো, আচ্ছা আমি ছোট হতে পারি। এই যে পৃথিবী, এর একটু সত্তা তো আমার হৃদয়ে আছে, সেই সত্তা তো আমাকে ধরে রেখেছে, আমাকে ধরে সেই সত্তা। এরকম ভাবছেন যে মহাত্মা গান্ধীর বই পড়লাম, বইয়ের মধ্যে পিওর লাইফ লিড করার কথা আছে, রাম নামের কথা আছে। আমি ওই রাম নাম শিখলাম তার কাছ থেকে, অহরহ রাম নাম করতে থাকি, চলতে বলছি ডাবল ডেকার বাসে আমি যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গাতে, এই এক কথা। আচ্ছা আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি যদি অন্য কোনো লাইফে যাই, আচ্ছা সেই লাইফে কি সত্যি কত পাবো? হঠাৎ তার মনে হলো, আমার জীবনটা যদি আমি সন্ন্যাসী হই, সাধু হয়ে জীবন যাপন করি। হ্যাঁ, সকলের জীবন সাধু জীবন দরকার নেই, কিন্তু আমি বলতে চাইছি একটা জীবনে আমাদের আসতে হবে, সেই জীবনে আমাকে বুঝতে হবে কি আমি কোথা থেকে এসেছি। আর যদি আপনার এই কথাগুলিতে একটু পড়তে ইচ্ছা হয়, আপনি বই রাখবেন, নানা ভাষায় লিখিত হয়েছে, নিশ্চয়ই আপনার মধ্যে ঠাকুরের ভাব আসবে, আপনার জীবনটা মধুময় করে তুলবে, আরো উন্নত করবে। ঠাকুরের কথা এত শক্তি যে আপনাকে কোনটা রূপান্তর করে দেবে, ধীরে ধীরে আপনাকে রূপান্তর করে দেবে। এই সংসারের মায়াময় সংসার থেকে আপনাকে আসল দত্ত দেবে।
আজকে আর সময় নেই, এখানে আমরা শেষ করি। আবার পরের সপ্তাহে রবিবার পরে আমরা কিছুটা আলোচনা করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তাং নম্পাত্রিক্রমম বৈ ঈশাবতারম পরমেশ বিজ্ঞানম তম রামকৃষ্ণম শিরস্বামী। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।